বন্ধুরা, এই যে আদিবাসী হেয়ার অয়েল, এটা তোমাদের মধ্যে কে কে ইউজ করেছো আমাকে জানিও তো। এরকম বাজারে না আদিবাসী হেয়ার অয়েল, যাতে কিনা অনেক জড়িবুটি কোনো তেলের মধ্যে, এবং তেলের গন্ধটা খুব একটা ভালো না, হয়তো নারকেল তেল, তবে প্রচুর ফোটানোর ফলে হয়তো নারকেল তেলের যে অরিজিনাল স্মেল যেটা সেটা পাওয়া যায় না। তো এগুলো মানে ফোটানো হয় জড়িবুটিগুলোকে, সেটা তারা বিশাল বিশাল অ্যাড তৈরি করেছে। অ্যাডের মধ্যে আমি দেখেছি ইভেন ওই ভদ্রমহিলার নাম কি, ওই যে ডান্স ডিরেক্টর ফারাহ খান, ওকেও দেখেছি অ্যাড দিতে। ডেফিনেটলি অনেক টাকার বিনিময়ে এদের সঙ্গে ডিলিং হয়, চুক্তি হয় এই কোম্পানিগুলোর। তো এই আদিবাসী হেয়ার অয়েল অনেক রকমারই দেখা যায় এখন। ধরো এই যে ডিজিটাল দুনিয়া, সেই সূত্রে প্রচুর রকমের আদিবাসী হেয়ার অয়েল। এবার কোনটা অরিজিনাল নয়, বা অরিজিনাল হলেও তার কতটা কাজ হয়। এবং দেখো, এই ধরনের তেলগুলো এক একজনের উপর এক এক রকমভাবে কাজ করে। কারুর খুব তাড়াতাড়ি কাজ করে, কারুর দেরিতে কাজ হয়, কারুর একেবারে হয় না, এবং কারুর ক্ষেত্রে উল্টো হয়। আমি শুধু আদিবাসী হেয়ার অয়েলের কথা বলছি না, এই হেয়ার গ্রোথ সিরাম বলো, অয়েল বলো, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে কার পেটের অবস্থা কীরকম, কার অন্যান্য কী রোগ আছে, ব্যাকগ্রাউন্ড, সে কীভাবে তার মানে কী বলবো লাইফস্টাইল কীরকম, খাওয়া দাওয়ার ধরন কীরকম, সব কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে। কিন্তু রিসেন্টলি একটি চ্যানেল থেকে, মানে তোমরা বুঝতেই পারছো কার চ্যানেল থেকে, ডেফিনেটলি ফোকলি নিজের চ্যানেল থেকে বেশ কিছু মিথ্যা কথা বলছে। এবং এই আদিবাসী তেল বলে সে একটি তেল দেখিয়েছে, তার দাবি সে অনেস্ট রিভিউ দিচ্ছে। আজকে তার ভিডিওটি পোস্ট হয়েছে, এবং গত কালকের ভিডিওতে বা তার আগের ভিডিও খুব সম্ভব, সে দেখাচ্ছিল সে সেট আপ তৈরি করছে, কারণ এটার প্রমোশন ভিডিও। সে বলেছিল আদিবাসী হেয়ার অয়েলের প্রমোশন ভিডিও করব, অথচ আজকের ভিডিওতে তার টাইটেল হচ্ছে অনেস্ট রিভিউ দিলাম, এবং সে কন্টিনিউয়াসলি মিথ্যে কথা বলে যাচ্ছে যে আমি এই তেলটা অর্ডার করেছিলাম। সে যে রিভিউ দিচ্ছে এটা মানে পেইড প্রমোশন, সে কিন্তু আজকের যে রিভিউ, যেটা ভিডিও মানে কি বলবো প্রমোশন ভিডিওটার মধ্যে একবারও স্বীকার করেনি যে এটা পেইড প্রমোশন। তোমরা বুঝতে পারছো তার মিথ্যে কথার লেভেলটা কোথায়। এই লেভেলে সে বিচরণ করে, সে সারা রাত প্রায় জেগে থাকে। ভগবান জানে তার লাইফস্টাইলটা কী, এবং তার সঙ্গে কারা রয়েছে, তার নিজেরই বাড়ির লোক তাকে এই সমস্ত ধরনের লাইফস্টাইলে তাকে অভ্যাস করাচ্ছে। সে দিনরাত্রির মিষ্টি জাতীয় জিনিস খায়, ওজন বাড়ে এমন সমস্ত জিনিস খায়, নিজেই নিজেকে কষতে থাকে, বলতে থাকে, আবার বলে আমি কন্ট্রোল করতে পারি না, ইত্যাদি ইত্যাদি। হতেই পারে একটা অল্প বয়সী মেয়ে, তার খাওয়ার ইচ্ছা হতেই পারে, আমি অস্বীকার করছি না। আমি নিজেও ওই বয়সে প্রচুর খেতে ভালোবাসতাম, এটা ঘটনা। এখন ভালোবাসলেও কন্ট্রোল করার একটা পাওয়ার চলে এসছে, সেটা বয়সের সাথে হয়। কিন্তু আমাদের মা বাবারা বা গার্জেনরা তো থাকেন। ওর যেহেতু সঙ্গে কোনো গার্জেন বলতে হাজব্যান্ড যে ছিল, যে কন্ট্রোলটা করতো, তার সঙ্গে ওর থাকতে ভালো লাগেনি, কারণ ও ডিসিপ্লিন পছন্দ করে না, লাইফে ডিসিপ্লিন পছন্দ করে না। সবই বলবো আমি, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। কি জানো তো, এই যে ডিসঅনেস্টলি অনেস্ট রিভিউ, এটা না জাস্ট নিতে পারলাম না, নাহলে আজকে হয়তো ওকে নিয়ে ভিডিও করতাম না, কারণ এমন অনেক টপিক আছে যেগুলোর উপর আমার খুব ইচ্ছা আছে ভিডিও করব, অথচ আমি সময় পাই না। ভিডিওটা যদি করিও, আমি পাবলিশ করতে করতে আমার রাত হয়ে যাবে, তখন কি আর দেখার জন্য কেউ বসে থাকবে? তা না হলে আশেপাশে প্রচুর ঘটনা ঘটছে। ইভেন আমি আজকে দুপুরের দিকে 12টার দিকে বোধহয় একটা পাবলিশ করেছি, তোমরা কেউ কেউ দেখেছো, যে বাংলাদেশের ওপর একটি খুব প্রয়োজনীয় একটি ভিডিও, যে ভারতের মানুষ যারা ভারতীয় তাদের দেখাটা বিশেষ করে জরুরি, এবং বাংলাদেশের মানুষেরও কিন্তু দেখা জরুরি। আমি এমন একটি ভিডিও বানিয়েছি, যারা এখনও দেখোনি তারা যদি আমার এই ভিডিওটা দেখছো তো প্লিজ গিয়ে দেখে নাও, কারণ তোমাদের ভিডিওটা দেখলে কাজে আসবে। আমাদের প্রতিটি ভারতীয়ের দেখা উচিত, এবং বাংলাদেশিদেরও ভিডিওটা দেখা উচিত। আমি খুব ভাইটাল কিছু পয়েন্টস তুলে ধরেছি, এবং আমি আগে এই বিষয়ের উপর যে ভিডিওগুলি করেছি, যে বাংলাদেশে ছাত্রদের কোটা সংস্কার বিরোধী আন্দোলনের উপর যে ভিডিও দুটি কিছুদিন আগে করেছি, সেগুলোতে মানে ওই ভিডিও দুটিতে আমি যা বলেছি তার সম্পূর্ণ রিফ্লেকশান আজকে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশে যা ঘটছে, এবং ভবিষ্যতেও আমি যা ভবিষ্যৎবাণী করেছি তোমরা মিলিয়ে নিও, সেটাই ঘটতে চলেছে, যেটা আশা করি সুখকর হচ্ছে না, কারোর পক্ষেই সুখকর হবে না। কারণ পাকিস্তানে তোমরা এখন যে ধরনের শাসন দেখতে পাচ্ছ, বাংলাদেশ হয়তো সেই দিকে চলেছে। আমি শিওর করে বলছি না, যদি ভালোর দিকে যায় তো খুবই ভালো কথা, তবে যাদের হাতে এখন গেছে ব্যবস্থাপনা সব কিছু, না যা ছিল তার চেয়ে ভালো হওয়ার কোনো আশা আমি অন্তত করছি না। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে যারা দেখোনি।
তাহলে চলো এই ভিডিওটার মূল প্রসঙ্গে এবার যাই, যেটা বলছিলাম যে মিথ্যে কথা। দেখো, টুকটাক মিথ্যে কথা আমরা মানুষ মাত্রে বলি, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই, কিন্তু আমি হিপোক্রিট হতে পারবো না। আমরা সবাই মিথ্যা কথা কম বেশি বলে থাকি, কিন্তু সত্যির মতন করে মিথ্যা অনবরত দিনরাত জলের মতন বলাটা কিন্তু একটা ডিজিজ, এটা তোমরা তো মানবে। যেটা কিনা আমরা এই ফকলির মধ্যে দেখতে পাই। ও কিন্তু সেটা মনে করে না, কারণ ও কিন্তু প্রতিনিয়ত দেখছে যে ওকে নিয়ে কাটাছেড়া হচ্ছে, ওকে বলা হচ্ছে এই কথাটা বহুদিন ধরে, বছরখানেক ধরে ও যে প্রচুর মিথ্যে কথা বলে, এটা 6 মাসের বেশি বোঝা গিয়েছে। ওর কিন্তু কিছু যায় আসে না। এটা কাদের হয় জানো তো? যাদের এই ডিজিজটা থাকে, যারা মনে করে যে তারা যা করছে সেটা আসলেই সত্যি বলছে, তারা যা বলছে, তারা মিথ্যে কথা বলছে না, তারা ওটা মন থেকে বিশ্বাস করে যে ওই মিথ্যেটাই আসলে সত্যি। এটা একটা অবভিয়াসলি এটা একটা ডিজিজ, হয়তো কোনো নামও ডেফিনেটলি আছে, ডাক্তাররা বলতে পারবেন। তোমাদের কারুর যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাবে যে এই ডিজিজটাকে কী ডিজিজ বলে। যাই হোক, প্রচুর মিথ্যা কথা বলে, সেটা তাও ঠিক আছে, মেনে নেওয়া যায় আমরা বুঝতে পারলেও, কিন্তু এই ধরনের জিনিস, মানুষের চুল কিন্তু তার খুব দুর্বল একটা জায়গা, এবং চুল পড়ে গেলে, বিশেষ করে বর্ষাকালে যখন চুল পড়ে যায়, মহিলা পুরুষ প্রত্যেকেরই কিন্তু প্রচণ্ড এটা নিয়ে একটা মনের মধ্যে কষ্ট থাকে। বর্ষাকালে কেন, সারা বছর ধরেই যাদের চুল ওঠে, বিভিন্ন কারণে চুল উঠতে পারে, সেটা পেটের থেকে হোক, বা কোনো রোগের কারণে হোক, বা দুশ্চিন্তা থেকে হোক, বা কোনো কারণ ছাড়া হোক, বাচ্চা বুড়ো সবার আজকাল পলিউশনের কারণে, অনেক কিছু কারণে হতে পারে, তাই না? যে আগের মানুষদের যেরকম হতো না, কিন্তু এখন কিন্তু সেটা হয়। প্রচুর চুল কিন্তু আমরা প্রত্যেক দিন আমাদের হেয়ার লস হয় বেশিরভাগ মানুষের, যাদের হয় না তারা অত্যন্ত লাকি। কিন্তু সেই যে চুল, এটাকে নিয়ে ইয়ার্কি মারা, এটাকে নিয়ে মিথ্যা কথা বলা দুটো পয়সা রোজগারের জন্য, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। সে বলতেই পারতো যে এটা পেড প্রমোশন, যেরকম সে বলে এটা প্রমোশনাল ভিডিও, তাহলে তাও আমরা বুঝতাম একটা জায়গা ছিল। কিন্তু সে বলছে অনেস্ট রিভিউ, তার নাকি ওটা মাখার কয়েক দিনের মধ্যে চুল বেবি হেয়ার বেরিয়ে গেছে, সে দেখাচ্ছে এখান ওখান। এবার আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই আদিবাসী হেয়ার অয়েলটা তার হাতে এসেছে বাই কুরিয়ার, এটা এসেছে কিন্তু 10 দিনও হয়নি। তোমরা যদি পিছিয়ে যাও, পেছনের ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু দেখতে পাবে, এবং যারা দেখেছো তাদের কিন্তু আশা করি মনে আছে, এটা কিন্তু 7 থেকে 10 দিনের ভেতর। তারপরে সে মাখা শুরু করেছে, এবং অতি অবশ্যই এত অল্প সময়ে বেবি হেয়ার বেরোতে পারে না এই কারণে। এমনি সাধারণভাবে বেরোতেই পারে, ভালো খাচ্ছে কি, শাক পাতা খাওয়া, বা যেমন বেরোয় মানুষের, যেমন হেয়ার লস হয় তেমনি চুল কিন্তু গজিয়েও যায়, এবং ওর যা বয়স তাতে চুল গজানোরই কথা। ঠিক আছে, যে হেয়ার লস হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম বেবি হেয়ার গজাতে থাকছে, কিন্তু ও যে বলছে যে ও অনেস্ট রিভিউ দিচ্ছে এই আদিবাসী হেয়ার অয়েলের, এবং তার ফলেই নাকি ও গ্যারান্টি দিচ্ছে বেবি হেয়ার গজিয়েছে। এতে করে কি হচ্ছে, তার একটা প্রায় 1 লাখের চ্যানেল, প্রত্যেকটা যারাই বলছে কিনবো লিঙ্ক দাও কিনবো, তারা কিন্তু ওর কথার উপর ভরসা করে বলছে। এবং একজন তো এরকমও লিখছে যে প্রচুর হেয়ার লস হয়ে আমার প্রায় টাক পড়ে গেছে, এবং চিন্তা করো, এটা যদি অথেন্টিক না হয় তাহলে এই মানুষগুলোর কি হাল হতে পারে, তাদের আর বাইরে বেরোনোর উপযুক্ত অবস্থা থাকবে না। কিন্তু ওর কিন্তু সেই চিন্তা ভাবনা নেই। এই মাথার চুলের মতন একটা সেন্সিটিভ ইস্যুর উপর ও যে অনেস্ট রিভিউ বলে একটা পেড প্রমোশন করলো, সেটাকে ও যেভাবে হাইলাইট করলো যে আমার দেখো এখানে দুদিকে বিফোর আফটার বলে ছবি দিয়ে, যে আমার এইখানে টাক ছিল, এই দেখো কত হেয়ার গজিয়ে গেছে, শ্যাম্পু করে বসলে ওর চুল ওরকম ছেড়ে রাখলে সামনে থেকে ওরকমই দেখতে লাগে, আর অন্য সময় তেল দিয়ে রাখে তাই চ্যাপচেপে লাগে। বোঝাতে পারছি তো? এই যে অনেস্ট বলে যে ডিসঅনেস্ট ব্যাপারটাও করলো, এটা কি তোমাদের মনে হয়, এটা কি শুধুই ও মিথ্যা বলার ডিজিজ তার আন্ডারে পড়বে, না এটা কোনো ক্রাইমের আন্ডারে পড়বে, যে মানুষকে ভুল বুঝিয়ে বিপথে চালিত করা হচ্ছে? ও কি গ্যারান্টি দিতে পারে যে এই তেলটা মেখে প্রত্যেকটা মানুষের উপকার হবে, এবং এটা যে অথেন্টিক? কারণ বাজারে এরকম হাজার একটা আদিবাসী হেয়ার অয়েল ঘুরে বেড়াচ্ছে। আশা করি তোমরা যারা লেখাপড়া জানো, যারা এই বিষয়গুলোর উপর খোঁজখবর রাখো, তারা আমার সঙ্গে একমত হবে। অবশ্য করেই কমেন্ট বক্সে জানাও আমার সঙ্গে তোমরা একমত কি একমত নও। কারণ এই ধরনের মিথ্যা প্রচার যারা করে, তারা যত বড় নিজেদেরকে মনে করুক সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমার কমেন্ট বক্সে কয়েকদিন আগে বেশ কয়েকজন আমার যারা অথেন্টিক ভিউয়ার্স, তারা বলেছেন ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার নয়, ও হলো সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা। একদমই তাই। মানুষকে রীতিমতন বিপথে চালিত করা হচ্ছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে মাত্র কয়েকদিন মেখেই ও বলছে আমি 1 মাস মাখছি। ও ভাবে যে আমাদের কিছু মনে থাকে না। মাত্র কয়েকদিন আগে ওর হাতেই আদিবাসী হেয়ার অয়েলটা এসছে, আর ও বলছে আমি 1 মাস মাখছি। কি করে মাখে? ওর হাতে তো হেয়ার অয়েলটাই ছিল না, তাহলে ও মাখলো কি করে 1 মাস ধরে? এই যে বড় বড় মিথ্যে কথাগুলো মুখ দিয়ে, চামড়ার মুখ আছে বলে দিলাম, আর মানুষকে ভুল বুঝিয়ে তাদের যে কটা চুল মাথায় আছে ফেলে দিলাম, এটা করে যে পাপটা করছে,
তোমরা আর কি জবাব চাইবে না? যারা ওর অথেন্টিক ভিউয়ার্স, আমি তাদেরকে বলছি যে তোমরা যে বিশ্বাস করে ওকে শুধু ভিউ দিচ্ছ, ওর টাকা পয়সা প্রচুর ইনকাম হচ্ছে, ও তা দিয়ে যা খুশি তাই করছে, শুধু সেটা নয়, সেটা করুক, ও করছে করুক, তোমরা ওকে সাপোর্ট করছো করো, সেটা কথা না। তোমাদের যে কটা চুল মাথায় আছে সে কটা যদি পড়ে যায় ওর এই মিথ্যা কথাগুলোর উপর ভরসা করে, বুঝতে পারছো কি অবস্থা হবে? এবং ও বলছে 3 থেকে 6 মাস এটা মাখতে হবে। 3 থেকে 6 মাসের মধ্যে তো মোটামুটি সব ন্যাড়ামুন্ডি হয়ে যাবে। তারপর ন্যাড়া নিয়ে এসো কমেন্ট করতে, আর কি বলবো। এতই যদি বিশ্বাস ভরসা, তাহলে এসো নিজেদের ন্যাড়া মাথা নিয়ে কমেন্ট করতে। আমার আর এর বেশি সত্যি বলছি কিছু বলার নেই, মানে জাস্ট কিছু বলার নেই। কি করে মানে পরিষ্কার মিথ্যে কথা বোঝা যাচ্ছে। যারা তোমরা যদি সত্যি ওর অথেন্টিক ভিউয়ার্স হও, যারা রেগুলার ওর ভিউ দাও ওকে, তারা তো জানো যে এই তেলটা ওর হাতে মাত্র 10 দিনের বেশি হয়নি, কিছুতেই আসেইনি। তাহলে 1 মাস ধরে ও মাখছে কী করে? তাহলে সেটাও বলতো যে অন্য কোনো সোর্স থেকে সেই তেলটা মাখছে না, ও কিন্তু সেটা বলেনি। আর ও কিন্তু পরিষ্কার এর আগের ভিডিওতে বলেছে যে প্রমোশন ভিডিও করব, এবং সেই জামাটা পরেই ও কিন্তু এই ভিডিওটা করেছে। তার মানে এই হচ্ছে সেই প্রমোশন ভিডিও, বোঝাতে পারছি? অথচ আজকের লেখা রয়েছে কি টাইটেলে? ও তো রোজই টাইটেলে মিথ্যে কথা লেখে, আজকেও লিখে দিয়েছে মানুষের চুলের মতন একটা সেন্সিটিভ ইস্যু, তবুও লিখে দিয়েছে একটা পেড প্রমোশনকে, লিখছে কি না যে এটা অনেস্ট রিভিউ। ও জানে পেড প্রমোশন আর অনেস্ট রিভিউয়ের মধ্যে তফাৎ, ও জানে। ও যেহেতু পেড প্রমোশন করে, ও জানে বন্ধুরা, এতটা অশিক্ষিত না যে জানে না। ও নাটক করে যেন কিছুই জানে না, বোঝে না। ও যেন কত কচি খুকি, ও আদৌ কচি খুকি না। একটা প্রমাণ দিয়ে দিই তোমাদের। এই যে দেখো শিশু সন্তানের ছবি, সেই শুধু নিজের ছবিটা দেয়ালে টাঙিয়েছে, কিন্তু তার পয়সার প্রতি কতটা মনোযোগ নিজের চ্যানেলের প্রতি, সে কিন্তু সবসময় ব্লার করে দেখায় ওই জায়গাটা, মানে পার্মানেন্ট ব্লার করে রেখেছে ওটাকে, যে যখনই ছবিটার ওপর মানে ক্যামেরাটা ফোকাস হবে বাচ্চার মুখটা কিন্তু ব্লার আসবে। তাহলে টাঙিয়েছে কিসের জন্য? ঘরে লোক দেখাতে। ওটা তো দেখালো আমাদেরকে, শো অফ করলো বাচ্চার প্রতি ভালোবাসা। আসলে সে বাচ্চাকে ভালোবাসে না, ভালোবাসলে কিন্তু সে সত্যিকারের কিছু করতো না। বন্ধুরা, চাইল্ড কাস্টডি ফাইল কিন্তু করা হয়নি এবং করা হবেও না। কারণ তোমরা হয়তো জানো না, দীপের কাছে এমন কিছু অডিও ভিডিও আছে যার জন্যই ও শিওর। ও বলে না যে আমি শিওর ওর নেবে না বাচ্চা, আমি জানি, কারণ ওর কাছে সেরকম কিছু আছে সাপোর্টে, যে নেব না, আমার চাই না, এরকম কিছু বলেছে শিওরলি। সেটা তো আমাদেরকে দিচ্ছে না, তার কারণ ওই যে করে খাচ্ছে, তাও তো খেতে পাচ্ছে। এরপর তো নালে কী বলো তো, 5টা বছর ঘর করেছে, তো যদি দেখে রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে, পাগল হয়ে গেছে, বা বাজে আরও কোনো খারাপ পথে যেতে হচ্ছে, সেটা নিতে পারবে না যতই হোক, এখনও লিগালি স্বামী। বুঝতে পারছো তো? এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। সে কিন্তু জানে যে হ্যাঁ, এ আমার কোনো কালে হয়তো ছিল না, সে এখন মেনে নিয়েছে মানসিকভাবে, কোনো দিনে আমার ছিল না, কিন্তু ও তো ছিল। ও তো একে স্ত্রী বলেই মানতো, এখন মানে না, এখন আর মানলেও কোনো লাভ নেই, মানেও না, কিন্তু আগে তো মানতো। তার ইমোশনটা তো সেখান থেকে, মানে এ নয় যে, তোমাদের আমি জানি না বোঝাতে পারছি কি না, যে স্ত্রী ছিল তো, এখনও লিগালি আছে অফিসিয়ালি। তার ফলে তাকে যদি রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াতে দেখা যায়, বা আরও কোনো বিপথে যেতে দেখা যায়, যা বিপথে গেছে তো গেছে, আরও নোংরামি যদি দেখা যায়, তাহলে সেটা তো ওরও লজ্জার বিষয়। সে চোখের সামনে সেটা যদি মানুষ দেখে, বোঝাতে পারছি? আশা করি যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছো আমি কি বলছি। তার ফলেই ও কিন্তু সেইগুলো এখনও রিলিজ করছে না। এবার এ যেভাবে ঝাঁটা মাটা নিয়ে দেখাচ্ছে, তাতে একটা পুরুষ মানুষ কত ধৈর্য আর দেখাবে, বা কত দিন দেখাবে, আমার ডাউট আছে। যেমন ও ধৈর্যহারা হয়ে দিয়ে দিয়েছে একটা অডিও, তাতেই যা বোঝার আমরা বুঝে গেছি, অবশ্যই বুঝে গেছি যে সব ছেড়ে উদ্দণ্ড পাগলের মতন কেন বেরিয়ে গেছিলো, কোন প্রেমের টানে, কিসের টানে, বুঝেছি। ও হ্যাঁ, এই কিসের টানের কথায় একটা মনে পড়লো। এই যে আমাদের নমাসের ভক্তিবাবু, নমাসের পেটওয়ালা আমাদের ভক্তিবাবু, ভক্তিবাবু, উনি তো একটা চাকরি করেন শুনেছি, এবং দেখিও উনি ওই ব্যারাকের ছবি টবি দেখান, মানে ভিডিও টিডিও। তারপরেও ওনার এত টাকার প্রয়োজন যে বউয়ের সঙ্গে মেয়ের বিছানায় শুয়ে, মানে বিছানাটা মেয়ের, ঠিক আছে, মেয়ের যে সেই খাটে, যে খাট রিকভারি করা হয়েছিল, সেই খাট যেখানে মেয়ে জামাই এক সময় শুতো বাচ্চা নিয়ে, এবং এখন জানি না মেয়ের সাথে আর কে কে শোয়ে, মানে না খারাপ কিছু বলিনি, আমরা তো দেখেছি বৌদিমণি কাঁথা গায়ে, সেসব ঠিক আছে, কিন্তু সেখানে সেই খাটে উনি এসেছেন বোধহয় একটা বেলার জন্য, আসতেই ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাজারে বাজার করতে, এবং অনেক বাজার করে এনেছেন, সেটা আলাদা কথা, এটা তো করতেই হবে। অত 25,000 টাকার ফোন দিয়েছে ভাই, যা বলবে চাকরের কাজ, যেটা বলবে, পা যদি চেটে পরিষ্কার করতে বলে সেটাও করতে হবে, কারণ কারুর থেকে সে ছেলে হোক আর মেয়ে হোক, এমনি এমনি তো কিছু পাওয়া যাবে না,
ঠিক আছে, নিজের ছেলে মেয়ে হোক আর যেই হোক, সেজন্য যাও বাজার যাও, সাথে সাথে দৌড়ালো বাজারে, সেটা ঠিক আছে, তাও বাজার করে আনলো, নিজেরাও তো খেয়েছে, ঠিক আছে। কিন্তু তারপরে দুপুরবেলা বিশ্রাম নেওয়ার নাম করে আমরা মোটামুটি নীল ছবি দেখে ফেললাম, বোঝাতে পারছি? হ্যাঁ, মানে খুবই ভয় করছিল যে আর কি দেখাবেন, মানে ঘনিষ্ঠ হতে হতে, হতে পারে নিজের স্ত্রী, কিন্তু অন ক্যামেরা একটা রিলস করতে গিয়ে ঘনিষ্ঠ হতে হতে এতই ঘেঁষাঘেঁষি আর এতই কিছু, মানে চুম্মাচাটির অবস্থা প্রায়, মানে একেবারে চূড়ান্ত মুহূর্তের আগে পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ, বলতে বাধ্য হলাম, কারণ সেটাই দেখা গিয়েছে। এত বেশি রসসিক্ত রিলস কেন করা হচ্ছে? এত পয়সার প্রয়োজন কেন? মেয়ে কি পরের মাস থেকে টাকা দেবে না বলছে নাকি, যে অনেক টাকা ইএমআই কাটবে, তাই সেজন্য? হ্যাঁ বন্ধুরা, ফ্ল্যাটটা কেনা হয়েছে কারণ রং করবে, নিজের পয়সায় রং করবে, সেটা তো বোঝাই গেছে। ফ্ল্যাটটা যে কেনা হয়েছে, আর কেনা হয়েছে বলেই এত জিনিসপত্র কেনা হচ্ছে, মানে একদম জিনিসপত্রের দোকান পুরো, যেখানে যা পারছে রেখে দিচ্ছে, বোঝাতে পারছি? হ্যাঁ, ফ্ল্যাটটা কেনা হয়েছে। এবার কথা হচ্ছে যে কিনতে হলো কেন? ভাড়ায় নিতে পারতো তো, কিনতে কেন হলো বলছি তোমাদের। হ্যাঁ, ফ্ল্যাটটা কিনে নেওয়ার আসল কারণটা হচ্ছে যে ভাড়ায় নিয়ে থাকা যেতেই পারতো ফরএভার, কিন্তু ওরা দেখেছিল যে এই যে ভদ্রলোক ওনার ছিলেন, তিনি কিন্তু ভাড়ার জন্যও যেমন অ্যাড দিয়েছিলেন, বিক্রি করার চেষ্টাও করে যাচ্ছেন গত 3 বছর ধরে। এবার এদের কাছে এটা সবচেয়ে সুইটেবল একটা ফ্ল্যাট, কারণ এটা একটা স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং, সেখানে খুব বেশি রেস্ট্রিকশন কিছু নেই, কিছুই নেই, ইনফ্যাক্ট কোনো রেস্ট্রিকশনই নেই। আমরা তো দেখতেই পাচ্ছি যাত্রার সঙ্গে থাকা যায়, যে খুশি আসতে পারে, সেটা দেখতে পাচ্ছি, সেগুলো আছে 1 নম্বর। দ্বিতীয় কথা, এই যে ফ্ল্যাট বাড়িটা, সেটার থেকে ওর বাপের বাড়ি বেশি দূরে নয়, আবার নতুন যে ইনলজের বাড়িও বেশি দূরে নয়, ঠিক আছে, বেশ মিডিয়াম, মানে মাঝামাঝি জায়গায়। তো তার ফলে লোকেশনটা খুবই সুইটেবল ওর পক্ষে, এটা গেল 2 নম্বর। আর দ্বিতীয় কথা, যদি ভাড়ায় থাকতো, হ্যাঁ 1 বছরের জন্য বা 11 মাসের ভাড়া দিয়ে নিতেই পারতো, কিন্তু উনি যে তলে মানে এটার জন্য বিক্রির জন্য যে চেষ্টা করছেন, যদি হঠাৎ করে বিক্রি ঠিক হয়ে যায়, তখন তো এটা ছেড়ে দিতে হবে। আবার সুইটেবল একটা এই ভাড়াতে পাবে কি না, বা আবার ভবিষ্যতে কিনতে চাইলে তখন কিনতে পারবে কি না, বা দামটা হয়তো অনেক বেশি পড়ে যাবে, সব দিক ভেবে চিন্তে অনেক কিছু চিন্তা করে ডিসিশান নিয়েছে এটা কিনে নেওয়া হবে। যেহেতু এটা উনি কিন্তু অনেক কম দামেই বেচেছেন, আমি শিওর, কারণ এরকম একটা পচা ফ্ল্যাট, এক কথায় যাকে পচা ফ্ল্যাট বলে, সেটা কেউ এমনি এমনি অত টাকা দিয়ে কিনবে না। এবং আমরা তো দেখতেই পাচ্ছি প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের কথা যা বলেছি আমি আগের ভিডিওতে, সেগুলো একেবারেই ভুল নয়। যতই ওই পক্ষ থেকে কথা কাটার চেষ্টা করা হোক, তারাও খুব ভালো করেই জানে যে তারা ভুলভাল কথা বলছে, এটাই হচ্ছে ঘটনা। হ্যাঁ, প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে, তবে হ্যাঁ ভূতনি তো ভূতের সঙ্গে আরামসেই থাকতে পারবে। তাছাড়া একটা ফোকলা ভূত তো রয়েছে, যে কিনা অশরীরী, যার শরীর আছে আবার নেই, যাকে আমরা দেখি, যার প্যান্ট ঝুলছে বাথরুমে, আমরা দেখে ফেললাম। আরে বলেছিলাম না, কখনো চটি দেখবো, কখনো প্যান্ট দেখবো, কখনো একটা গেঞ্জি দেখবো, অনেক কিছু এরকম, রুমাল ঝুলছে, ছেলেদের রুমাল, অনেক কিছু এরকম দেখতে পাবো ভাই, সব কিছু দেখতে পাবো, ঠিক আছে, কিন্তু তাকে দেখা যাবে না, তাকে তো দেখা যায় না। তাকে কখন দেখা যায়? তার ছায়া ছবি দেখা যায়, তাকে দেখা যায় না। তো হ্যাঁ, এগুলো ব্যাপার। এবার কেন কেনা হয়েছে ফ্ল্যাটটা? ওই ভয় থেকে, যদি ফ্ল্যাটটা উনি বিক্রি করে দেন কাউকে, এইটার জায়গাটা পছন্দ, সব মিলিয়ে বেশ একটেরে 5 তলার উপর আছে, কেউ দেখতে আসবে না, চট করে কেউ উঠে আসতে পারবে না, চট করে কোলাপসিবলটা লাগিয়ে দেবে, অনেক ব্যাপার আছে ভাই, লুকোনোর মতন অনেক জিনিস আছে, কারণ ওর ভিডিওতে ম্যাক্সিমাম জিনিসটাই কিন্তু লুকোনো, কারণ দেখাতে পারবে না তো, ওর তো জীবনটাই একটা লুকোনো জীবন, দেখাতে তো পারবে না, দেখালেই তো হয়ে যাবে ডুম, তাহলেই অনেক কিছু ওপেন হয়ে যাবে, তখন আর দীপকে ওই অডিও ভিডিও দিতে হবে না। এবং দীপের কাছে শুনেছি তো যা ভিডিও আছে, শুধু একটা ভিডিও বাজারে বেরোলেই যথেষ্ট, সেজন্য ওকে বলবো দীপকে বেশি খুঁচিও না, বেশি খোঁচা দিলে কিন্তু, খুব শান্ত মানুষও যখন খেপে যায় তখন কিন্তু ভয়ঙ্কর হয়। 1-2 নমুনা তো দেখে নিয়েছো, আর বেশি খুঁচিও না, তোমার আসল রূপটা একদম ভিডিও আকারে না হলে সামনে চলে আসবে। আমি বলছি না, তোমার এক্স বর বলেছে গো। চলো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দাও, আর শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু হবে না। চলো এখন আসি, আর নিয়ে আসবো আরও একটা ভিডিও, ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।